নমস্কার দর্শক, আমরা ইচ্ছে করলে একটি গাছ থেকে কিন্তু দ্বিগুণ থেকে 3 গুণ বেগুন কিন্তু আমরা ফলাতে পারি। সেটি কি করে? আজকের প্রতিবেদন, বেগুন গাছ থেকে দ্বিগুণ থেকে 3 গুণ বেগুন আমরা কিভাবে ফলাবো, আর কি কি পরিচর্যা করলে শীতের শুরুতেই আমাদের গাছ ভরে থাকবে বেগুনে। ছোট্ট ভিডিও, তাই সম্পূর্ণ দেখবেন। দর্শক, প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই বেগুন গাছগুলোকে পিঞ্চিং করতে হবে, কারণ অধিক পরিমাণে ব্রাঞ্চ, অধিক পরিমাণে বেগুন, এটি কিন্তু স্বাভাবিক। তাই বেগুন গাছ যখন কিছুটা বড় হবে, মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি, তখন কিন্তু ওই গাছকে পিঞ্চিং করে দিতে হবে। আমার এই গাছটি দেখুন, এটা আমি 1 মাস আগে লাগিয়েছি, মোটামুটি 1 মাস হয়নি হয়তো, যাই হোক 20-22 দিন। এর মধ্যে কিন্তু বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে। আমি নিচের পাতাগুলো একদম ভেঙে দিচ্ছি। এবার কি করতে হবে, এমনিতে যদি শুধু আমি এটা রেখে দিই, সেক্ষেত্রে একটি লম্বা কাণ্ড তৈরি হবে, 2-4টে ব্রাঞ্চ মেলবে, হয়তো 2-4টে করে বেগুন হবে। কিন্তু আমি যদি তার ডগাটি একদম মাথাটি পিঞ্চিং করে দিই, কীভাবে পিঞ্চিং করব? এইভাবে, এই দেখুন, খুব সামান্য পিঞ্চিং করতে হবে, অতটা নয়, 1 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? 1 ইঞ্চি পরিমাণ পিঞ্চিং করার ফলে, দেখতে পাচ্ছেন কি না, তার এই সাইডগুলো থেকে কিন্তু এই ব্রাঞ্চ বেরোচ্ছে, দেখেন, এই যে, এরা কিন্তু খুব দ্রুত বাড়বে। আর যখন এরা দ্রুত বাড়বে, তাহলে একটি প্রধান শাখা থেকে যদি তার থেকে 5টি ব্রাঞ্চ বেরিয়ে যায়, তবে তার মাথাগুলো যদি আবার পিঞ্চিং করে দেই, গাছ কিন্তু ঝোপালো হবে। আর যখন গাছ ঝোপালো হবে, তখন কিন্তু অধিক পরিমাণে বেগুন নিয়ে আসবে। আর দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে একদম গোড়া থেকে 5 থেকে 7 ইঞ্চি উপরে যে শাখাগুলো বের হয়, সেগুলো কিন্তু রাখা যাবে না। এই দেখুন, এরা এই সমস্ত শাখাতে কিন্তু বেগুন হয় না। এরা গাছের খাদ্য নষ্ট করে, গাছকে অবাঞ্ছিত ডালে ভরিয়ে রাখে। তাই এ সমস্ত কিন্তু কোনোভাবেই গাছে রাখা যাবে না। 5 থেকে 7 ইঞ্চি তার উপরে হলে রেখে দেবেন, সেখানে কিন্তু বেগুন হবে। ঠিক আছে, দ্বিতীয় কাজ কিন্তু হয়ে গেল। গাছ পিঞ্চিং, বেশি শাখা, বেশি বেগুন, এটা কিন্তু একটি সহজ ফর্মুলা। এবার আসি অধিক পরিমাণে বেগুন পাওয়ার জন্য বেগুন গাছে আমাদের কি কি ব্যবহার করতে হবে। কারণ আমরা যদি সঠিক খাবার ব্যবহার না করি, সেক্ষেত্রে কিন্তু যত পিঞ্চিংই করি না কেন, অধিক পরিমাণে বেগুন হওয়া মোটেই সম্ভব নয়। দর্শক, এখন গাছের গ্রোথ প্রয়োজন, গাছ বড় হবে, ঝোপালো হবে, তারপরে কিন্তু ভালো পরিমাণে ফলন নিয়ে আসবে। গাছ ঝোপালো করার জন্য এখন কিন্তু আমি ব্যবহার করব ডিএপি। ডিএপি কেন ব্যবহার করব? ডিএপিতে আছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং নাইট্রোজেন। যে ফসফরাস গাছে খাদ্য গ্রহণে সাহায্য করবে, নাইট্রোজেন গাছের শাখা প্রশাখায় বৃদ্ধি এবং সার্বিক বিকাশে কিন্তু সাহায্য করবে। তাই প্রথম আমরা যে খাবারটি ব্যবহার করি না কেন, গাছ বসানোর 20 থেকে 25 দিন পর গাছে কিন্তু ডিএপি ব্যবহার করলে গাছের গ্রোথ খুব ভালো হয়। আর ডিএপি ব্যবহারের নিয়ম হচ্ছে, একটি 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে 2 থেকে 3 গ্রাম মাত্র। এই যে এই কয়েক দানা ডিএপি যদি আমরা সঠিকভাবে ব্যবহার করে যাই প্রত্যেকটা গাছে, গাছের গ্রোথ নিয়ে কিন্তু আর চিন্তা করতে হবে না। আর যারা অর্গানিক চাষি, তারা তরল জৈব খাবার ব্যবহার করবেন, যেখানে ফসফরাস এবং পটাশিয়াম এবং নাইট্রোজেন ভালো মানের থাকবে। ব্যবহার করতে পারেন গোবর সার, পাতা পচা সার, এইসব খাবার। দর্শক, গাছ ভর্তি ভালো বেগুন পেতে খাবার ব্যবহারের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অনুখাদ্য ব্যবহার করতে হবে এবং অনুখাদ্য স্প্রে করতে হবে। কারণ গাছের সার্বিক পুষ্টির জন্য অনুখাদ্যের ভূমিকা কিন্তু কিছুতে কম নয়। তাই অনুখাদ্য ব্যবহার ভুললে হবে না। 1 মাসে একটি বড় টবের জন্য
5 থেকে 7 গ্রাম অনুখাদ্য যথেষ্ট। আর 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার যদি আমরা অনুখাদ্য স্প্রে করে দিই, বেগুন জাতীয় এই সমস্ত সবজির জন্য আমাদের আর টেনশন করতে হবে না। গাছে দেখবেন গাছ ভরে বেগুন থাকবে। এতক্ষণ আমরা আলোচনা করলাম কিভাবে অধিক পরিমাণে ফলন বাড়ানো যায়। এবার আসুন ছোট্ট করে জেনে নেব বেগুন চাষের কমন কয়েকটি সমস্যা কী। কমন কয়েকটি সমস্যার মধ্যে একটি হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া। আমার গাছের পাতা কুঁকড়ায়নি, কারণ আমি তেমন অযত্নে রাখি না। পাতার সাইজ দেখুন, আমার হাতের কাঁটা থেকে বড়। এগুলো সম্ভব হয়েছে সঠিক পরিচর্যার গুণে। কিন্তু দর্শক, পাতা কুঁকড়ানোর জন্য যে দায়ী তার মধ্যে একটি হচ্ছে পোকার আক্রমণ। সাদা মাছি বা তেমন পোকারা কচি পাতায় ডিম পারবে। সেই ডিম থেকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পোকা বেরিয়ে পাতার ক্লোরোফিল অংশ খেয়ে নষ্ট করে দেবে। সে পাতা কিন্তু আর স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে না, কুঁচকে যাবে, কোঁকড়ানো হয়ে যাবে। আমরা যদি গভীরভাবে সে পাতাটি লক্ষ্য করি বা পর্যবেক্ষণ করি, দেখতে পাবো সে পাতাতে ক্ষুদ্র ক্ষুদ্র জীব রয়েছে। তাই 10 দিন থেকে 12 দিনের ব্যবধানে আমরা যদি 2 থেকে 3 বার কীটনাশক স্প্রে করে দিই, এক্ষেত্রে জৈব কীটনাশক নিম তেল কাকা হতে পারে, বা রাসায়নিক কীটনাশক প্রোফেস সুপার বা ইমিডাক্লোরোপিড জাতীয় হতে পারে, ব্যবহার করে যাই, তবে পাতা কুঁকড়ানোর যে সমস্যাগুলো সেগুলো কিন্তু বেগুন গাছে আর ভিড়তেই পারবে না। গাছ আমাদের সুস্থ এবং সতেজ থাকবে। আর যখন পাতা কুঁকড়ানোর মতো সমস্যা বা পোকার চোকার এই সমস্ত সমস্যাগুলো গাছে ভিড়তে পারবে না, তখন স্বাভাবিকভাবে কিন্তু গাছ ভর্তি বেগুন হবে। বেগুন গাছের দ্বিতীয় যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া, ঝরে যাওয়া, পাতাতে সিট। এই সমস্ত হয় সাধারণত ছত্রাকের কারণে। তাই যখনই আমরা ইনসেকটিসাইড ব্যবহার করব, তার সঙ্গে সাফ বা অ্যান্টাকল মিশিয়ে কিন্তু ব্যবহার করব। 10 দিনের ব্যবধানে 3 বার যদি আমরা 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম সাফ বা অ্যান্টাকল মিশিয়ে স্প্রে করে দিই, সেসব সমস্যা গাছে কিন্তু আর ভিড়তেও পারবে না। সর্বশেষ বলবো, যখনই গাছে ফুল আসতে শুরু করবে তখন কিন্তু অনুখাদ্যের সঙ্গে সঙ্গে আমাদের বোরন স্প্রে করতে হবে। গাছের গোড়ায় বোরন ব্যবহার করতে হবে। 1 লিটার জলে 1.5 গ্রাম বোরন গুলে 10 দিনের ব্যবধানে 3 বার স্প্রে করা যায়, বা একটি ছোট্ট টবের মধ্যে 1 মাসে 1 বার 2 গ্রাম করে বোরন ব্যবহার করা যায়। দর্শক, যেইটুকু পরিচর্যা আলোচনা করলাম এইটুকু মেনে যদি আমরা চলতে পারি, শীতকালীন এই আকর্ষণীয় সবজিটি নিয়ে আমাদের আর টেনশন থাকবে না। বাগান ভরে থাকবে আমাদের বেগুনে। তো দর্শক, বেগুন নিয়ে আজকে এই পর্যন্তই। বেগুন চাষ যতটা কঠিন মনে হয়, চাষ পদ্ধতি যতটা কঠিনভাবে আমরা বলি না কেন, ইচ্ছে করলে কিন্তু সেসব ইজি হয়ে যায়। তাই তো প্রত্যেকটা ছাদ বাগানে, ব্যালকনিতে কিন্তু বেগুনের চাষ দেখা যায়। ধন্যবাদ দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।